আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই তো আজকে ভিডিওটা আমি রাত থেকেই শুরু করছিলাম। আমার ছেলে আমাকে সুন্দর করে রুটি বেলে দিচ্ছিল, আর আমি রুটিগুলো একবার ছেঁকে ছেঁকে নিতেছিলাম। বাচ্চা ছোট বড় ছেলেটা রুটি খাবে তার জন্য। আর এখানে তো আপনাদের ভাইয়া চিতই পিঠা নিয়ে আসছিল। চিতই পিঠাটি আজকে মজা ছিল না, সাথে ভর্তাগুলো। তো সকালবেলা উঠিয়ে দেখি আপনাদের ভাইয়া বাজার থেকে আজকে ফ্রেশ ফ্রেশ মাছ নিয়ে আসছে। তাও সবার পছন্দের মাছ। বাচ্চাদের জন্য পাঙ্গাস, আমাদের জন্য রুই মাছ নিয়ে আসছে। আমার আবার চিংড়ি মাছটা বেশি পছন্দ, তার জন্য সে আবার 1 কেজি চিংড়ি মাছও নিয়ে আসছে। আর এই যে ডংকুনি মাছটা, এটার আমরা বরিশালের ভাষায় বলি দর্গি মাছ। এই মাছটা খেতে কিন্তু খুবই মজা হয়। তো এই মাছগুলো আর সবগুলা কেটে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছিলাম। এই তো দেখতেই পাইতেছেন। আর আমার আজকে মাছ রান্নার কোনো প্রোগ্রামই ছিল না, যেহেতু আপনাদের ভাইয়া মাছ আনছে আর ফ্রেশ ফ্রেশ কয়েকটা মাছ বলতেছে রান্না করে দাও, আজকে নাকি মাছই খাবে তার জন্য। আর এই যে কাঁচা কলা ফ্রিজে রেখে তো আরো কালো হয়ে যায়, তার জন্য চিন্তা ভাবনা করলাম যে না, আজকে ভর্তাও করব আর যে মাছগুলো ভুনা করব। তো একটু পরে এসে দেখি আমার কলাগুলো যে আমি সেদ্ধ দিয়ে গেছিলাম কিন্তু কালো ভুনা হয়ে গেছিল। পরে আর এক চুলে আমি মাছটা বসাই দিয়েছিলাম, গুঁড়া মাছটা, ওই ডংকুনি মাছ, সেটা হয়ে গেছে। এই তো বাচ্চার জন্য খিচুড়ি বসাইছিলাম, তার মাছটা আমি সুন্দর করে কাটা বেছে দিচ্ছি। কাটা থাকতে বুঝি না, ছোট বাচ্চা খেতে পারবে না, তার জন্য। তো আমার বাচ্চা হয়ে গেছিল। আর এদিকে আমি মরিচ টরিচ গুলা টেলে নিচ্ছিলাম। ভর্তা 2 পদের বানাবো বলছিলাম যে আজকে শুটকি ভর্তাই বানাবো, কিন্তু আপনাদের ভাইয়া হঠাৎ করে মাছ এনে আমাকে একটা সারপ্রাইজ দিয়ে দিল। তাই শুটকি ভর্তার কথা চিন্তা করলাম না, কি তো মাছ গোছানলে বাসায় একটু কাজ থাকে বেশি, আর সব কাজে তো একটা হাতে সামলাতে হয়, বোঝে না, বাচ্চা কাচ্চা নিয়ে অসম্ভব বিষয়। তার জন্য শুটকি ভর্তার প্যারাটা নিলাম না। এই তো আমি এক এক করে আলু আর কলাগুলা সুন্দর করে একটু একটু করে হালকা করে ম্যাশ করে নিচ্ছিলাম, একটু যেন তাড়াতাড়ি জুড়িয়ে যায়। তার জন্য তো ম্যাশ করে এক সাইডে রেখে আমি মরিচগুলো সুন্দর করে ভেঙে চুরে নিব। এই তো ভেঙে চুরে আমি চুরমার করে দিছি। আর এই শীতের ভিতরে যদি এরকম চুরমার করা মরিচ ভাঙা হাত দিয়ে কারো গালে যদি একটা ছোঁয়া দিতে পারেন, তো সে আর ভালোবাসা কে দেখে। তো এই তো আমার 2 পদের ভর্তার জন্য আমি সবকিছু রেডি করে প্রিপারেশন করে নিছিলাম। তো প্রিপারেশন শেষ, এখন আমি এই ভর্তাগুলো বানিয়ে নিলাম। আর আমার কিন্তু রান্না এখনো শেষ হয় না। আমার তাদের জন্য বললাম না, ফ্রেশ ফ্রেশ মাছ তারা খেতে খুবই পছন্দ করে, তার জন্য সে মাছগুলা কিন্তু আমার খুবই ভুনা করতে হবে তাদের জন্য। তো মাছগুলো আমি আগেই ভেজে নিয়েছিলাম। এখন আমি সুন্দর করে তো হলুদ মরিচ কষিয়ে মাছটা তারপর রান্না করব। টমেটো দিয়ে দিছিলাম, আর যখন কষানো শেষ হবে তেলগুলো উপরে উঠবে একেবারে, তখন আমি ঝোল দিয়ে একবারে বলক তুলে এখানে মাছগুলো আমি সুন্দর করে দিয়ে দিব। আর তারপরে আমি পানিটা নিয়ে নেব, তাহলে আমার রান্নাটা কিন্তু শেষ হয়ে যাবে। কষানো মাছটা পছন্দ করে বেশি, আবার আমি ভাজা মাছটা ছাড়া খেতেই পাই না, তার জন্য দুই রকমের হয়ে যায়। কিন্তু চেষ্টা করি যে আমার পছন্দটাই রাখতে, আমি আমার পছন্দকে বেশি আগে দেখি, তার জন্য। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের মতো পর্যন্ত, সবাইকে বাই বাই, আল্লাহ হাফেজ।